আবারও অস্থির বাংলাদেশ। বাংলাদেশ জ্বলছে, সারা দেশে অস্থির পরিস্থিতি, ব্যাপক সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গায়। স্বাভাবিক পরিস্থিতি নেই এই মুহূর্তে বাংলাদেশে। আজ 5ই আগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আজকে সোমবার, গতকাল রবিবার বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন সংঘর্ষে ব্যাপক প্রাণহানি হয়েছে। তাতে যতটা শোনা যাচ্ছে প্রায় 14 জন পুলিশ সহ প্রায় 100 জনের প্রাণহানি ঘটেছে গতকাল। বাংলাদেশ এই মুহূর্তে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি। কিন্তু কেন এই পরিস্থিতি হলো বাংলাদেশে? বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। কারণ বাংলাদেশে মুক্তিযোদ্ধার কোটা ছিল 30% এবং শেষ পর্যন্ত আন্দোলনকারীরা আন্দোলন করে সুপ্রিম কোর্ট রায় দেয় যে মুক্তিযোদ্ধার কোটা আর 30% থাকবে না, 5% করে দেওয়া হয়। কিন্তু এই সুপ্রিম কোর্টের রায় আসার আগেই যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে একটা পর্যায়ে পুলিশ প্রশাসন আন্দোলন দমন করতে কঠোর ভূমিকা নেয় এবং সেই সময় বহু মানুষের প্রাণ যায়, বহু আন্দোলনকারী ছাত্রছাত্রী, সাধারণ মানুষের প্রাণ যায়। স্বাভাবিকভাবেই কোটা সংস্কার হয়ে গেলেও সুপ্রিম কোর্টের রায়ে আন্দোলন কিন্তু থামে না। আন্দোলনকারীরা তখন 9 দফা দাবি তোলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 9 দফা দাবি করা হয়। সেই দাবি কি? না তো যে সমস্ত ছাত্র হত্যা হয়েছে, নাগরিক হত্যা হয়েছে, তার দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকার করে নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। যে সমস্ত পুলিশ আধিকারিক এই খুনের ঘটনায় যুক্ত, তাদেরকে শাস্তি দিতে হবে। বেশ কিছু মন্ত্রী, তাদেরকে পদত্যাগ করতে হবে এই হত্যার দায় নিয়ে। এরকম বিভিন্ন রকম 9 দফা দাবি তারা পেশ করে সরকারের কাছে এবং আন্দোলন চলতেই থাকে। আন্দোলন থামার কোনো নাম নেয় না। এইভাবে যখন চলছে দেশব্যাপী, একটা পর্যায়ে এসে গত শনিবার আন্দোলনকারীরা ঘোষণা করে, বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনকারীরা ঘোষণা করে যে তাদের আন্দোলন 9 দফা নয়, 9 দফা থেকে তারা 1 দফা আন্দোলনে যাচ্ছে। সেই 1 দফা কি? এই সরকারের পতন বা এই সরকারের পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ, সরকারের পদত্যাগ, একটাই দাবি তারা ঘোষণা করে এবং ঘোষণা করে গত শনিবার যে তারা সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করবে। সর্বাত্মক অসহযোগ আন্দোলন 1 দফার দাবিতে। সরকারের পদত্যাগ, সরকারকে ভেঙে দিতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এটা শনিবার ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। যার ফলে তার পরের দিন অর্থাৎ রবিবার 4ই আগস্ট অর্থাৎ গতকাল, যেটা ঘোষণা করা হয়েছিল শনিবার 3ই আগস্ট, যে 1 দফা দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকারের পতন, অসহযোগ আন্দোলন শুরু করে শনিবার ঘোষণা। রবিবারে এই যে অসহযোগ আন্দোলন এবং সরকারের পদত্যাগ, এই দাবিতে যখন ছাত্ররা এবং সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হয়ে যায়, কারণ বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে তারা কিন্তু দেশের সর্বস্তরের মানুষের তারা সমর্থন চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি কর্মসূচি ঘোষণা করার সঙ্গে সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের সমর্থন তারা চেয়েছিলেন এবং রবিবারে দেখা গেল এই আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা দেখা গেল, হামলা, সংঘর্ষ এবং তাতে প্রায় 14 জন পুলিশ সহ প্রায় 100 জনের মতো মানুষ, 100 জন মতো মানুষ মারা যায়। আজ সোমবার আন্দোলনকারীরা ঘোষণা করেছে যে এবার লং মার্চ টু ঢাকা। গতকাল রবিবারেই ঘোষণা করেছে যে এবার তাদের কর্মসূচি হচ্ছে লং মার্চ টু ঢাকা। এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকার তারা
রবিবার সন্ধ্যা 6টার পর থেকে ঢাকা সহ দেশের বেশ কিছু জায়গায় কারফিউ ঘোষণা করেছে এবং কারফিউয়ের মধ্যে প্রয়োজন ছাড়া, কারণ ছাড়া দেশের মানুষকে যে সমস্ত জায়গায় কারফিউ তারা ঘোষণা করেছে, ঢাকা সহ বেশ কিছু শহরে বাইরে বেরোতে তারা নিষেধ করেছে প্রশাসন থেকে। এবং যদি কারফিউ না মানে তারা ঘোষণা করেছে প্রশাসন থেকে যে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিতে আহ্বান করেছেন যে এই সন্ত্রাস, এই নৈরাজ্য থামাতে, বন্ধ করতে দেশবাসীকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই সঙ্গে সোমবার থেকে 3 দিন বাংলাদেশের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 5ই আগস্ট, 6ই আগস্ট এবং 7ই আগস্ট, সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এখন আজকে সোমবার বাংলাদেশে লং মার্চ টু ঢাকা কর্মসূচি রয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে সে দেশের বাংলাদেশের সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজ মনে করছে যে এতে হয়তো ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বা প্রাণহানির একটা আশঙ্কা তারা করছেন। কারণ প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে এই আন্দোলন থামাতে সর্বাত্মক চেষ্টা করা হবে। অন্যদিকে আন্দোলনকারীরা ঘোষণা করে দিয়েছে যে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি নেবে। অন্যদিকে জামাত শিবির অর্থাৎ জামায়াতে ইসলাম যে সংগঠনকে কিছুদিন আগেই 31শে জুলাই বুধবার নিষিদ্ধ ঘোষণা করেছে সে বাংলাদেশের সরকার, জামাত শিবিরকে অর্থাৎ জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তারাও এই আন্দোলনে যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারাও একেবারে উঠে পড়ে এই ছাত্রদের সঙ্গে লেগেছে। অন্যদিকে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, তারাও এই আন্দোলনে ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত হয়েছে। কারণ বাংলাদেশের বিএনপি পার্টির নেতা খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া বা তারেক রহমান তিনি বিদেশে আছেন। বিদেশ থেকে তিনি ভিডিও বার্তায় দলের যারা কর্মী তাদেরকে যেভাবে পারবেন এই আন্দোলনে যুক্ত হন বলে আহ্বান জানিয়েছেন তারেক রহমান। স্বাভাবিকভাবেই বিএনপি, জামাত এই আন্দোলনে অংশগ্রহণ করবে। এই ছাত্রছাত্রী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদের সঙ্গ দেবে। তাহলে একটা কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, আজকে সেই আন্দোলনটা শুধু আর ছাত্র আন্দোলনে নেই, এক কথায় সরকার বিরোধী সমস্ত শক্তি একজোট হয়েছে। বিএনপি, জামাত এবং যারা হাসিনা সরকারের বিরুদ্ধে, সমস্ত মানুষ যারা হাসিনার বিরুদ্ধে, যারা সরকারের বিরুদ্ধে, সমস্ত মানুষ আজকে ছাত্র আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গিয়েছে, যার জন্য এই আন্দোলনটা ব্যাপক একটা জায়গায় পৌঁছে গিয়েছে। বিভিন্নভাবে সহিংস ঘটনা ঘটছে। আমরা আমাদের প্রতিবেশী দেশে যত তাড়াতাড়ি শান্তি ফিরুক এটা আমরা চাই, যেন আর কোনো নাগরিকের প্রাণ হারায় না সেটাই আমরা চাই। ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, যে কোনো দেশের, তাদের প্রাণহানি আমরা কেউ চাই না, কোনো নাগরিকের প্রাণহানি আমরা চাই না। প্রত্যেকটি মানুষের জীবনের মূল্য একই সমান। কিন্তু এই সমস্যার সমাধান কি? প্রতিবেশী দেশ, বাঙালি একটা দেশ, আমাদেরও কষ্ট লাগে, খারাপ লাগে যখন বাংলাদেশে এরকম পরিস্থিতি হয়। সত্যিই আমরাও চিন্তিত হই। আমরা এখন সবসময় ভাবি যে বাংলাদেশে কবে শান্তি ফিরবে, কিভাবে এর সমাধান হবে। হাসিনা পদত্যাগ করলেই কি এর সমাধান হবে? অন্য সরকার আসলেই কি এর সমাধান হবে? যে পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছে, আলোচনার মধ্যে কি সত্যিই এর সমাধান আসতে পারে না? এই রক্তাক্ত হিংসাত্মক আন্দোলন ছাড়া কি বাংলাদেশের সমাধান নেই? সত্যিই এই প্রশ্ন কিন্তু আমাদের মনে বারবার জাগছে। জানি না আজ সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছে, কি হবে আজকে শেষমেশ বাংলাদেশে। আমরা চাইবো যেন কোনো প্রাণহানি না ঘটে এবং একটা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যেন বাংলাদেশের পরিস্থিতির সমাধান হয়, এই আহ্বান, এই আশা আমরা রাখছি। আর আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আপনাদের সবার প্রতি অনেক আন্তরিক
ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবার জন্য শুভকামনা। আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে। ভালো থাকুন।